শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভাগ 44 পৃষ্ঠা 1 নম্বর থেকে শুরু করে 8 নম্বর অবধি ভাগ রয়েছে। তো এইগুলা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে এইগুলো সমাধান পাবা ইনশাআল্লাহ। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হলো এই নামটা যদি না জানা থাকে তাইলে কিন্তু ভাগ অঙ্ক মোটেও করা যায় না। তো ভাগ অঙ্ক করার আগে কি করতে হবে, নামটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি 42/7। 1 নাম্বার রয়েছে 42/7। তো এটা সমাধান করব ইনশাআল্লাহ। দেখো, এই এই 7-এর ঘরের নামটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। এই 7-এর সাথে কত গুণ করলে 42 হয়। এই 7-এর সাথে 7-এর ঘরের নামটা গুনতে গুনতে মানে কোথায় গিয়ে 42 হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে 7 গুণ 6। দেখো, এই 6-7টা কিন্তু 42 হয়। তাহলে আমরা কত গুণ করে 7-এর সাথে কত গুণ করে 42 পেলাম? 6। তাহলে এখানে লিখতে পারি 6। 6 গুণ করে পেয়েছি, তার জন্য 6। তো এটাই উত্তর। এই ভাগটা একটু সহজ আছে এটা। তারপর 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার দেখতে পাচ্ছি এখানে 57/8। দেখো, এটা আমরা এর থেকে একটু ব্যতিক্রম করব। তো এইরকম যদি পাশাপাশি ভাগ থাকে তাহলে আমরা একটু সাজিয়ে নিব এইভাবে, যে এই বড় সংখ্যাটা থাকবে ভিতরে এরকম, আর এটা থাকবে বাহিরে এটা। তো এখন এইরকম ভাবে ভাগটা আমরা করব। তো দেখো, আমরা এই প্রথমেই 8টা এই প্রথম ঘরে দেওয়ার চেষ্টা করব। এই ঘরে যদি না যায়, দেখো 5 কিন্তু এই 8-এর মধ্যে যায় না, তাহলে আমরা কি করব, তখন 2 ঘর নিব, এই 2 ঘর নিব। তো এখানে 2 ঘরে কত আছে? 57। তাহলে এখন 8-এর সাথে গুণ করলে কত গুণ করলে 57 হয়? তো আমরা যদি এখন 8-এর ঘরে নামটা পড়া শুরু করি, 8 গুণন 7। দেখো, এইটা যদি দিই, যে 7 27টা কত হয়? 56। 56, এই 56। তো আমরা কিন্তু 56 পেলাম, 57 কিন্তু হয় না। আর যদি আবার এর সাথে যদি 8 গুণ করি, 28টা কত হয়? 64 হয়। তাহলে 57 থেকে বেশি হয়ে যায়। এবং আমরা সংখ্যা নিব যেটা এই সংখ্যার থেকে কম অথবা সমান, সেই সংখ্যাটাই আমরা নিব। তো বেশি নিলে পরে 8, যদি 8 গুণ করি তাহলে 28টা 64 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তার মানে সমান হচ্ছে না। আমরা তাহলে কি করব, এক কম নিব। কত? 7। এই যে যে যত গুণ করছে সেটা বসবে পাশে, আর গুণ করে যাওয়া হয়েছে তা বসবে এই সংখ্যার নিচে। 56 হয়েছে, 56 আমরা লিখে দিলাম। তারপরে এটা টান দিয়ে আমরা বিয়োগ করি, বিয়োগ করতে হবে এটা। তো 6 আছে, কত হলে 7 হয়? 1 হলে। কত হলে? 1 হলে। আর 5 আর 5 মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের একটু ব্যতিক্রম। এর মধ্যে কি 8 এর মধ্যে যায় না। তো কি এই ভাগটা এই পর্যন্ত থাকবে, কি 8 এর মধ্যে না যাওয়ার কারণে কি এইরকম থাকবে। এটাই উত্তর আসলো। তাহলে আমরা এটা উত্তর একটু ব্যতিক্রম ভাবে লিখবো, যে ভাগফল, এটা যেটা বেরোচ্ছে এটা ভাগফল। ভাগফল ফল সমান কত পাইছি? 7। আর এটা হলো ভাগশেষ। তাহলে ভাগশেষ, ভাগা গ তাহলে সইকার মধ্যে সব ভাগশেষ। ভাগশেষ কত? 1। তাহলে আমরা এখানে 1 লিখবো। তাহলে উত্তরটা কিন্তু আমাদের এই নিয়মে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বরে 240/3। 240/3 অঙ্কটা আমরা তুলে নিলাম বোর্ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমাদেরকে একটু ব্যতিক্রম ভাবে সাজিয়ে নিব। সেটা হলো, এইটা আমরা কি করতে পারি, 240 ভাগ এই 3টা বাইরে দিব, ছোট সংখ্যা বাইরে আর বড় সংখ্যা ভিতরে।
তাহলে দেখো আমরা এই 3 কি করব, প্রথম সংখ্যা নিয়ে ট্রাই করব যে প্রথম সংখ্যার মধ্যে যায় নাকি। যদি প্রথম সংখ্যায় না যায় তাহলে আমরা কি করব, দুই সংখ্যা। দেখো 3 এর সাথে যদি আমরা এই 3 এর সাথে 3 গুণ 8, যদি 3 এর সাথে 8 গুণ করি তাহলে কত হয়, 24 হয়ে যায়। কিন্তু তাহলে কত গুণ করে পেলাম, 8। 3 এর সাথে 8 গুণ করছি, তার জন্য এটা এইখানে লিখতে হবে 8। 8 গুণ করে যা পেয়েছি তা লিখবো এই সংখ্যার নিচে, কত, 24। তাহলে দেখো এখানে কিন্তু বিয়োগ করতে হয়, 24 থেকে 24 বাদ দিলে কি থাকে, শূন্য থাকে। তারপর বাঘ থাকলো কি, শূন্য। তো দেখা যাচ্ছে যে এই শূন্যের মধ্যে 3 কয়বার যায়। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে শূন্য ছিল, তা শূন্যটা নিচে কেটে আনলাম, তা 3-এর এই শূন্যের মধ্যে যায় না, তার জন্য আমরা কি করব, এই যে ভাগফল যেটা সেখানে একটা শূন্য নেব, আর এই শূন্য নেওয়ার জন্য এখানে একটা শূন্য, তারপরে এটা যোগ বিয়োগ করব, তার শূন্য থেকে শূন্য বাদ দিলে কি হয়, শূন্য থাকে। তা এটাই হলো অ্যান্সার। তাহলে এটা সমান সমান কত পেয়েছি আমরা, 3 নাম্বারে পেয়েছি 80। তাহলে উত্তর এখানে 80। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 4 নম্বর অঙ্কে যাব। দেখতে পাচ্ছি এখানে 420 ভাগ 5। 4 নম্বর অঙ্কে রয়েছে 420 ভাগ 5। দেখো এই অঙ্কটা আমরা সাজিয়ে নিব। 5 ভাগ 420, দেখো সাজিয়ে নিলাম এটা। তো দেখি এই প্রথম আমরা এই যে এটা 5 প্রথম ঘরের মধ্যে যায় নাকি, যদি না যায় তাহলে কি করবো, আমরা দ্বিতীয় ঘর নেব, 2 ঘর নেব। তো এই 2 ঘরে কত নিলাম, 42 হলো। তারপরে 5 নাম্বার, 5-এর সাথে কত গুণ করলে 42 হয়, আমরা সেই সংখ্যাটাই নিব যেটা এই সংখ্যার পরিমাণ, এই 42-এর পরিমাণ, কিংবা 42 থেকে কম। 42 থেকে বেশি হলে কিন্তু আমরা নিব না। তাহলে 5-এর সাথে যদি আমরা 5 গুণ 8, 5 কত হয়, 40 হয়। তাহলে আমরা কত পেলাম, 40। 8 40 40। তাহলে আমরা বিয়োগ করব, উপর আছে 2, নিচে আছে 0, তাহলে 0, 2 থেকে 0 বাদ দিলে কি 2 থাকে, আর 4 4 মিলে গেলে 0, বামে 0 বসে না বিয়োগের ক্ষেত্রে। তো এই 5 যেহেতু 2 এর মধ্যে যাচ্ছে না, তাহলে দেখো উপরে কিন্তু আমাদের একটা সংখ্যা আছে, তাহলে কি করব, এই সংখ্যা আমরা এখানে কেটে নিয়ে আসবো, কেটে নিয়ে এলাম। তাহলে দেখো এখানে 20 হয়ে গেল। তাহলে 5 এই 20 এর মধ্যে কয়বার যায়, 5, 4 গুণ 5 যদি আমরা করি, 4 5 20 হয়। তাহলে কত পেলাম আমরা, এই 20 পেয়েছি কত গুণ করে, 4 গুণ করে। তাহলে এখানে আমরা 4 লিখবো, আর এখানে 20 নিচে 20 লিখবো, তারপরে 0। এটা শেষ অঙ্ক, এটাই সমাধান। সমাধান কত, ভাগফল 84। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 5 নম্বর অঙ্ক দেবো। 5 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ এর থেকে একটু ব্যতিক্রম, 3/4। ভাগ 4। তো দেখো এটা আমরা তখন কিন্তু সাজিয়ে নিয়েছিলাম, আমরা এখনো সাজানোই আছে, তাহলে আমরা এটা খুব সহজেই করতে পারবো। এই 4 প্রথমে প্রথম সংখ্যার মধ্যে দেবো, তাহলে 4 8-এর মধ্যে কয়বার যায়, 8-এর মধ্যে 4 কয়বার যায়, 2 বার যায়। 2 বার দেওয়ার জন্য আমরা 2 লিখলাম, আর এই দিয়ে কত হয়, 8 হয়। তাহলে 8-এর নিচে আমরা 8 লিখবো। তারপরে এটা বিয়োগ করব। দেখো বিয়োগ করার পরে এই দুটার কাজ শেষ আমাদের। তারপরে এই উপর থেকে শূন্যটা কেটে আনবো, আর যেহেতু এই 4 শূন্যের মধ্যে যায় না, তার জন্য আমরা কি করবো, এই ভাগফলে একটা শূন্য নিব, শূন্য নিব। তো এখানে শূন্য, তো এটাই ভাগফল শেষ, ভাগফল শূন্য, সরি ভাগফল 20 আর ভাগশেষ শূন্য। তো এটা মিলে গেছে যে 4 এই 80-এর মধ্যে কয়বার যায়, 20 বার। তাহলে 5 নম্বরের উত্তর কি, 20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন 6 নম্বর অঙ্কে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 6 নম্বর অঙ্কে রয়েছে 73 ভাগ 9। 73 ভাগ 9। তো দেখো বন্ধুরা আমরা প্রথমে এই নিয়মটাই দেখবো যে আমাদের এই যে এই 9 সংখ্যাটা এই প্রথম ঘরে কয়বার যায়, প্রথম ঘরে কয়বার যায়, প্রথম ঘরে কিন্তু একবারও যায় না। আর না গেলে কি করবো, আমরা ঘর সংখ্যা বাড়াবো, এই তখন আরেকটা ঘর নিব, 2টা ঘর নেবো, তা 2টা ঘর নিয়ে কত হয়, 73। তাহলে এখন 9 এই 73-এর সাথে কয়বার যায়, 73-এর মধ্যে। তো এখন আমাদের গুণ করতে হবে 9-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটা গুণ করলে এই 73 হয়, কিংবা এই 73 যদি না হয় তখন এর থেকে কম হবে। তো কি এমন সংখ্যা আছে যেটা গুণ করলে
এই 73 হয়। তো আসো বন্ধুরা একটু চেষ্টা করি, দেখি 9 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে দেখো কত হয়, 72 হয়। 8 9 72 হয়। 72, দেখো এখানে কিন্তু এক কম, এটা হয় নাই। যদি আমরা এর থেকে এক ঘর বেশি নেই, যে 9 গুণ 9, 9 গুণ 9, তাহলে কত আসে এখানে, দেখো 9 নং 81 হয়, কিন্তু 9 নং 81, তাহলে কিন্তু এর থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বেশি নিব না, সবসময় কমটা নিব, কিংবা এই ঠিক ঠিকটা নিব। তাহলে কম কত আছে, 72, তাহলে 72 কয়বার গিয়ে হয়েছে, 8 বার। তাহলে আমরা এখানে 8 লিখবো, আর এখানে লিখবো 72, 7 10 3 72। দেখো তারপরে বিয়োগ করতে হবে, এখানে যে 2 আছে কত হলে 3 হয়, 1 হইলে। তো দেখো এখানে কিন্তু এই একটা অবশিষ্ট থাকলো, একের মধ্যে 9 যাচ্ছে না, তার জন্য এটাই আমরা এইভাবেই থাকবে। তো তাহলে কি আমরা ভাগফল পেলাম, এটা কি ভাগফল, ভাগফল, আর এটা হলো ভাগশেষ। যদি তোমাদের এই ভাগ করতে গিয়ে এই ভাগফলটা বেরোনোর পরে যদি ভাগশেষ যদি কোনো সংখ্যা থাকে, অবশিষ্ট থাকে, তাহলে তোমাদের উত্তরমালা ক্লিয়ার করে লিখতে হবে যে ভাগফল আর ভাগশেষ এক, মানে যে যত থাকবে ততই লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 7 নম্বর অঙ্কে যাব। 7 নম্বর অঙ্কে রয়েছে 84 ভাগ 6। 7 নম্বর অঙ্কে 84 ভাগ 6। তো দেখো এই আমরা প্রথমে কি, যে এই যে এই 6 প্রথম সংখ্যার মধ্যে কয়বার যায়, প্রথম সংখ্যার মধ্যে যদি যায় তাহলে আমরা এইটা দিয়ে প্রথম ভাগ শুরু করব। তাহলে দেখো এই 6 কিন্তু এর মধ্যে যায়, কয়বার যায় আমরা দেখি। আমরা এই 6 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যে সংখ্যাটা গুণ করলে 8 হয়, কিংবা এই 8 এর থেকে কম হয়। যদি বেশি হয় তাহলে ওই সংখ্যাটা আমরা নিব না। তাহলে আমরা গুণ করা শুরু করি, তাহলে 6 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে সমান কত হয়, 6 হয়। তাহলে এর থেকে কিন্তু কম, দেখি আমরা আরেক ঘর বেশি নিয়ে দেখি, 6 গুণ 2, 2 নেই, তাহলে কত হয়, 12 হয়ে যায়, বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। তো আমরা এই বেশিটা নিব না, আমরা নিব কোনটা, কমটা। কম কত, 6। তাহলে কতবার নিয়ে 6 হয়েছে, একবার। তাহলে এক লিখবে গুণ ভাগ হলে, কত গুণ করে কত হয়েছিল, 6 হয়েছিল। তারপরে এই দুটো আমরা বিয়োগ করে দেবো, 6 আছে কত হইলে 8 হয়, 2 হলে। তারপরে কি এই 6 দেখবা যে এই সংখ্যা, যে সংখ্যাটা হলো এখানে, এই সংখ্যার মধ্যে যায় কিনা। যদি না যায় তাহলে আমাদের কি করতে হবে, এই যে উপরে যে একটা ঘর বাদ আছে, এই ঘরটা কাজ আমরা এখনো করি নাই, এই ঘরটা কি করবো, ঠিক এখানে লিখে দিব, পাশাপাশি লিখে দেবো। তাহলে এখানে কত হয়ে গেল, 24 হয়ে গেল। তা এখনো আমাদের সেম কাজ, আগে যেরকমটা এখানে গুণ করে এর সাথে গুণ করে 8 বানিয়েছিলাম, তো এখনো সেম 6 সাথে এমন একটা সংখ্যা গুণ করব যা গুণ করলে 24 হয়। তাহলে আমরা একবারে গুণ করতে পারি, 6, 6 গুণ 4। দেখো এটা যদি গুণ করি তাহলে 4 ছক কত হয়, 24 হয়, 24। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু মিলে গেছে, এর সাথে মিলে গেছে। আমাদের এর থেকে কম নেওয়ারও প্রয়োজন, বেশি নেওয়ারও দরকার নেই। যেহেতু সংখ্যার সাথে মিলে গেছে 4 ছক 24, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 বার গেছে, তার জন্য 4 ভাগ হলে, আর কত হয়েছে যাওয়ার পরে, হয়েছে 24। তাহলে 24 এর নিচে 24, তাহলে 4 আর 4 মিলে গেলে 0, 2 আর 2 মিলে গেলে 0। তাহলে কি আমাদের ভাগফল পেলাম কি, 14, আর ভাগশেষ 0। এটা, এটাই আনসার, 14। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের লাস্ট অঙ্ক, 8 নাম্বার। এখন আমরা 8 নাম্বার অঙ্কে যাব। দেখতে পাচ্ছ এখানে 8 নাম্বারে রয়েছে 61 ভাগ 5। 8 নাম্বার অঙ্কে 61 ভাগ 5। দেখো বন্ধুরা, এটাও সেম অঙ্ক, এটা যেরকম এটাও সেরকম। তোমরা একটু ভিডিওটা থামিয়ে নিজে করে দেখতে পারো যে অঙ্কটা আমি যেভাবে করব ওইভাবে হয় কিনা। যদি হয় তাহলে বুঝতে পারো, তুমি বুঝবা, তুমি অঙ্কটা বুঝেছো। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওটি দেখো, পরে ট্রাই করো। তো বন্ধুরা, আমরা প্রথমে কি এই 5 6 এর সাথে ভাগ করব, যে 5 6 এর মধ্যে কয়বার যায়। তাহলে আমরা এইখানে গুণ করা শুরু করব। 5 এর সাথে কত গুণ করলে 6 হয়, আমরা প্রথমে একের ঘরের নাম্বার দিয়ে শুরু করব, 5 এর 1 দিয়ে গুণ করব। তো কত হয়, 1 গুণ করলে কত হয়, 5 অক্ষে 5 হয়। আর এখানে আমরা লাগলো কত, 6। যদি আবার আরেক সংখ্যা বাড়ি, 5 এর সাথে যদি আরেক সংখ্যা বাড়াই, 2, তো কি হয়, 5 2 এর সাথে গুণ করলে কত হয়, 5 2 10 হয়। দেখো আমাদের ভাগের বেলায় শর্ত কি, যে আমরা যে সংখ্যার সাথে ভাগ করব ওই সংখ্যার থেকে বড় হবে না, কি হবে, বরং ছোট হবে, বড় হবে না। তো তাহলে এটা তো 10 বড় হয়ে যায়, তাহলে আমরা ছোটটা নিব, 1 নিব। তাহলে 1 গুণ করে কত হয়, 5 হয়, এখানে 5 লিখলাম। তো তারপরে দেখো এটা আমাদের বিয়োগ করতে হবে, এখানে দুইটা খুব এরকম হয়ে গেলে, দুইটা সংখ্যা উপর নিচে হয়ে গেলে কি করতে হবে, টান দিয়ে বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো 5 আছে কত হইলে,
6 হয়। কত হলে? 1 হলে। তো দেখো এখন কিন্তু আমাদের আরেকটা নিয়ম যে এই 5 এই তখন আবার 1 এর সাথে ভাগ করতে হবে। দেখতে হবে যে 5 এর মধ্যে যায় কিনা। দেখো 5 কিন্তু এর মধ্যে কোনোভাবেই যায় না। কি করতে হবে? 5 এর থেকে অন্তত বড় হতে হবে কিংবা 5 এর সমান। কিন্তু এই 5 এর থেকে অনেক ছোট। 1 এখানে। তারপরে দেখো আমাদের কিন্তু উপরে এক ঘর বাদ আছে। এই ঘরের কাজ আমরা এখনো করি নাই। যেহেতু বাদ আছে সেহেতু আমরা ওখানে ফেলাই রাখবো না। ওইটা কি করবো? এখানে নিচে নিয়ে আসবো। এখানে নিচে নিয়ে আসলাম। ওখানে 1 তার জন্য এখানেও 1 বসালাম। তাহলে পাশাপাশি এখানে কত সংখ্যা হয়ে গেল? 11, যা 5 থেকে অনেক বড়। তো তারপরে আমরা কি করব যে 5 এর সাথে কোন এমন সংখ্যা এইরকম ভাবে গুণ করলে 11 হয়। তো আমরা এই যে 2 পর্যন্ত গুণ করে 10 বানিয়েছিলাম। তো তারপরে 5 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়? 3 5 হয় 15। তো আমাদের ভাগের বেলায় শর্ত কি যে এই যে আমরা যেটা বানাবো তার থেকে কি হবে? কম হবে কিংবা তার থেকে সমান। বড় হলে আমরা ওটা কি করব? ওটা আর নিব না। তাহলে যদি আমরা এর থেকে ছোট নিই, এর সাথে সমান যেহেতু পাচ্ছি না তার থেকে, তাহলে কি করব? আমরা ছোটটা নিব। ছোটটা কত? 10। তাহলে 10 কত পেয়েছি? কত গুণ করে? 2। তাহলে 2 আমরা এই ভাগফলে লিখব আর এখানে ভাগ শেষের দিকে লিখব 10। তো দেখো এখানে কিন্তু আমাদের এই বিয়োগ করতে হবে যে শূন্য আছে কত হইলে 1 হয়। শূন্য থেকে 1 থেকে শূন্য বাদ দিলে একই থাকে আর 1 1 মিলে গেলে শূন্য। বিয়োগের ক্ষেত্রে বামে শূন্য বসানো। তো এখানে একই ভাগশেষ। তো ভাগফল আমরা কত পেলাম? 12 আর ভাগশেষ 11। তো এই রকম অঙ্ক আসলে আমাদের উত্তরে লিখতে হয় উত্তর ভাগফল ভাগফল সমান 12 ভাগশেষ ভাগশেষ সমান এই যেটা পেয়েছি এটা ভাগশেষ 1। তো এইভাবে উত্তরটা লিখতে হয় যে ভাগফল যেটা পেয়েছি সেটা আর যেটা বাদ আছে নিচে এটা হলো ভাগশেষ 1। তো আজকের অঙ্ক এই পর্যন্তই ছিল। 1 নাম্বার থেকে 8 নাম্বারের সমাধান দিছি ইনশাআল্লাহ। তো আশা করি কোথায় তোমরা বুঝতে অসুবিধা হয় নাই, সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর কোথায় বুঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি আবার পুনরায় সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।